শঙ্কর বাবু, আমার সঙ্গে আপনার কালকেও কথা হচ্ছিল। আমরা উন্নয়ন নিয়ে কথা বলছিলাম, গঠনমূলক রাজনীতির কথা বলছিলাম, মানুষের জন্য কাজ করার কথা বলছিলাম, এই শোতে এই সময় বসে বলছিলাম। আজকে আমায় আলোচনা করতে হচ্ছে যে দেশে রাজ্যে আবার মাওবাদীদের নিয়ে আসবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন আলট্রা লেফটিস্টদের সঙ্গে জোট করবেন। আপনার কি মনে আছে সেই ঘটনাগুলো, লালগড়, শালবনী, জঙ্গলমহল, ভয়ঙ্কর পরিস্থিতিগুলো? বাংলার মানুষ কি আবার এই ইতিহাসে ফিরে যেতে চাইবে, নাকি ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? বলুন স্যার, 30 সেকেন্ডস। দেখুন, মমতা ব্যানার্জি এর পূর্বেও আমরা দেখেছি, যখন 11তে তিনি ক্ষমতায় এসেছিলেন কিষাণজির সমর্থন নিয়েছিলেন, তিনিও মাওবাদী। অর্থাৎ মমতা ব্যানার্জি মানুষকে ব্যবহার করেন, সে জেহাদি না জামাতি না মাওবাদী, উনার সর্বপ্রথম দরকার কুর্সি দরকার। তাতে দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব এগুলো তার কাছে কোনো বিষয়ই নয়। সে চায় তার গদি বাঁচাতে, সে চায় ক্ষমতাকে কুক্ষিগত করে উন্নয়নের টাকা আত্মসাৎ করতে। আজকে দেশ জুড়ে যখন মাওবাদীকে মুক্ত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী চেষ্টা করছেন, তখন উনি বলছেন বাম অতিবাম কংগ্রেসকে নিয়ে আমি আবার লড়াই করব। অর্থাৎ ওনার কাছে কুর্সি আগে, গদি আগে, দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা তার কাছে গৌণ বিষয়, মুখ্য নয়। সে কারণেই মমতা ব্যানার্জি বারবার করে বলে আসছেন, বারবার করে বলছেন যে আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি বলে দিচ্ছেন বহিরাগত, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছেন বহিরাগত। অথচ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসলে একসময় তিনি 2006 চিৎকার করেছিলেন। এবারে যখন এসআইআরে বলা হচ্ছে, তখন তিনি বলছেন যে না, এখানে কোনো অনুপ্রবেশকারী নেই, রোহিঙ্গা নেই, মাওবাদী নেই। অর্থাৎ তিনি সুবিধাবাদী রাজনীতি করতে চান, তিনি দেশের সুরক্ষার কথা ভাবেন না, সার্বিক বিকাশের কথা ভাবেন না। শুধুমাত্র মানুষকে ওই কোনো একটা লোভ দেখিয়ে ভোট নিতে হবে, কখনো সবুজ সাথী, কখনো স্বাস্থ্যসাথী, যার কোনো ব্যবহারিক আমরা উপযোগিতা পাই না, নামে গন্ধে থাকে। এ ধরনের একটা রাজনীতি মমতা ব্যানার্জি বাংলায় চালু করে বাংলাটাকে শেষ করে দিয়েছেন। বাংলায় আইনের শাসন নেই, বাংলায় আজকে উন্নয়ন নেই, বাংলায় কর্মসংস্থান নেই, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, আধুনিক শিক্ষা নেই, ঠিক সব দিক থেকে বাংলা পিছিয়ে গেছে। এবার মানে পিছতে পেছতে কি আমরা সন্ত্রাসের দিকে চলে যাচ্ছি আবার, সেটা হচ্ছে প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।